আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো নতুন পদ্ধতি এবং নতুন পদ্ধতি অবলম্বন করলে কি হয় দেখেন, আমি বেশিরভাগই কচু ক্ষেতের ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে। আমি কোন সময় লেবু ক্ষেতের বা এই নার্সারির কোন সময় আমি ভিডিও দিই নাই আমার চ্যানেলে, এই ফার্স্ট। তো আমার এই ভিডিওটা যেখান থেকে দেখবেন অবশ্যই একটি চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিও ভালো লাগলে একটি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর ভালো যদি না লাগে একটি ডিসলাইক করবেন। ভাই, 10-এর ভালোবাসায় আল্লাহর রহমতে এতটুকু আসতে পারছি। যদি ভালোবাসা না দেখতেন কখনোই আমার পক্ষে এতটুকু আসা সম্ভব ছিল না। তে আপনাদের আমি চাই যে আমার যে অডিয়েন্স গুলো আছে বা আমার যে ভালোবাসার মানুষগুলো যে আছে তাদের নিয়ে কিছু ভাবি, নতুন কিছু দিই। এই কারণে এই ভিডিওগুলো করা। দেখেন, বর্তমানে লেবু চাষ যদি একটা মানুষে নাও করতে পারে, একটা বাড়িও যদি লাগায়, থেকে কিন্তু অনেক ভালো। একটা লেবু গাছ লাগালে সর্বদিক দিয়ে ভালো। বা লেবু খায় না এমন কোনো কাজে নাই। লেবু ভিটামিন, লেবু খাইলে অনেক শরীরে উপকারিত, সবাই জানে। কিন্তু ভালো জাতের লেবু যদি আপনারা চাষ করেন, আমি মনে করি যদি চাষ নাও করলে একটা বাড়ির কাছে লাগান, বাড়ির ভিতরে লাগান, তাতে আপনিও খাইতে পারবেন, আরো পার্শ্ববর্তী মনে করেন দুইটা আত্মীয় স্বজনে দিতে পারবেন। কারণ ভাই, লেবু রোজার মাস আইলেই মনে করেন লেবুর দাম বাইরে যায়, 100টা 80টা 50টা আলি। এখন লেবু যদি বাগান করেন, কোন জাতের লেবুর বাগান করলে সবচেয়ে আপনার স্বলম্বন এবং ভালো হইতে পারেন, আমাদের নার্সারি আছে, নার্সারির কাছ থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এই জাতের লেবু। দেখেন, সবচেয়ে আমি মনে করি যে কাগজি দেশি লেবুটা ফলে ভালো। ভাই, বিভিন্ন বহুত রঙে ইউটিউবে ঢুকলে বহুত রকমের মনে করেন টিক্স বা বহুত রকমের চারার জাতের কথা বলে। তার চেয়ে বরং আমি একটা যেটা বুঝি যে কাগজি দেশি লেবু যদি চাষ করেন, মনে করেন যদি আপনি বাগান করেন, তাহলে আমাদের কাছ থেকে আপনার চারা সংগ্রহ করতে পারেন। কারণ লেবুর জাত আছে 4-5টা জাত। তার চেয়ে বেশিরভাগ ফলে এলে দেশি কাগজি লেবুটা, এটা ফলনটা ভালো হয়, প্লাস বাজারও ভালো দাম পাওয়া যায়। তো আর একটা লেবু গাছ আছে আপনার, কাগজি লেবু গাছই আছে 12 মাস ফলন ফলে। যেরকম এইটার যে যে আমাদের যে এই গাছটা দেখেন, এই গাছটা বাড়ির ভিতরে, এই গাছটা দেখেন কত সুন্দর লেবু ধরছে, দেখেন দেখার মতন। পাতা দেখা যাচ্ছে না, খালি লেবু দেখা যাচ্ছে। এটা কিন্তু দেশি কাগজি লেবু। আর এই দেশি কাগজি লেবু যদি আপনি চাষ করতে চান, চারা যদি মনে করেন যে আমার কাছ থেকে সংগ্রহ করবেন, করতে পারেন। আর নাও করেন, আপনি বাজার থেকে একটা কাগজি লেবু লাগান, আপনার ফ্যামিলিগত ভাবে একটা পুষ্টিকর খানা। ঠিক আছে, আপনি নিজেও খাইতে পারবেন, পার্শ্ববর্তী আত্মীয় স্বজনও দিতে পারবেন। তো ভাই, লেবু গাছের চাষ করলে যে ফলনটা কি, সারটা দিলে দেখেন ভাই, বাংলা ডিএরবি সারের উপর কোনো সার নাই। বাংলা যে ডিএরবি সারটা যদি দেন, একটা ম্যাক্স সার যদি দেন, এই দুইটা সার যদি একসাথে মিলে আপনি গোড়ায় মারেন, কমলে 1 বিলাস তো দূরে মারতে হবে গোড়ায়। আগে গোড়ায় 4 কিলো কোপাইতে হবে, কোপাইয়া সুন্দর করে আপনি দূরে মারিয়া সারটা দেবেন। 2 দিন পর পর পানি দেবেন, বা সারটা গলে দেবে, আপনার ফলনটাও ফলবে ভালো। এবং আপনার যখন ফুলটা আসবে, তখন ফুলটার সময় আপনি নাইট্রো ব্যবহার করবেন। কারণ নাইট্রো ভাই মহারোগের ঔষধ। কেরণকে যেরকম বলি যে মানুষের জ্বর ঔষধ হইলে মনে করেন নাফা, এক্সট্রা নাফা, এসপ্লাস দিয়ে দেয়। নাইট্রো ঠিক এরকম ওই পোকার জন্য বিখ্যাত। নাইট্রো সপ্তাহে একবার স্প্রে করলে ফুলটা ঝরে না। আর ওই যে মাছিতে যে আলাই যায়, এতে ক্ষতি করলে ওইটা আপনি নাইট্রো ব্যবহার করলে আপনার আর সমস্যা হয় না, ফুলটা ঝরে না, ফলনটা ভালো হয়। আমার মতন এইরকম যদি আপনি ফলন ফলাইতে চান, আর আপনি যদি এরকম চারা, কাগজি দেশি লেবু চারা নিতে চান, আমার কাছ থেকে নিতে পারেন ভালো লাগলে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভাই বলি চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর সার, আপনার পোকা নিয়ে যত আলোচনা আছে, যদি আপনারা মনে করেন ভিডিওতে আমি যদি কোনো সমস্যা হয়ে থাকে, না বোঝেন, তারপর আপনারা আমার কাছ থেকে ফোন দিয়ে, আমার স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সর্ব ধরনের পরামর্শ, ভালো পরামর্শ দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া